নবীর আদর্শ মানিও, তাতেই শান্তি তাতেই মুক্তি সদা মনে রাখিও। আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। দিগলদি এলাকাবাসীর উদ্যোগে দিগলদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে 16তম বার্ষিক তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল আজ 4 মার্চ 2021 খ্রিস্টাব্দ। বরকতপূর্ণ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন, বহু গ্রন্থ প্রণেতা মুফতি আজম শামসুল উলামা শাইখুল হাদিস আল্লামা মুফতি ডক্টর মোহাম্মদ কফিল উদ্দিন সরকার সালেহী দামাত বারাকাতুহুল আলিয়া, বোর্ড অফ গভর্নর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, অধ্যক্ষ ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসা। হুজুর অল্প সময়ের মধ্যেই মাহফিল ময়দানে পৌঁছে যাবেন। স্টেজ পর্যন্ত পৌঁছানোর আগে মাহফিল ওয়াজ নসিহত বন্ধ থাকবে না কথা চলবে? সকলে বলেন, কথা চলবে না বন্ধ থাকবে? তিনি আসার আগ পর্যন্ত মাহফিল কর্তৃপক্ষ দয়া করে আমাকে এই সুযোগটুকু করে দিলেন। আপনাদেরকেও বিভিন্ন ঘর থেকে বের করে বিভিন্ন মায়ের সন্তানগুলোকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার মতো তৌফিকটুকু যে আল্লাহ তাআলা দান করলেন। আসুন আমরা একবার সকলেই কালিমাতুশ শুকর আদায় করে জবান ছেড়ে আওয়াজ দিয়ে মহব্বতের সাথে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। শব্দটা হলো না, আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? অনেকে মুখ বেজার করে আছেন, কি খবর, কোথায় কি খাবার দাবারের কি আয়োজন, কোনো কিছু সংবাদ পাই না, কোনো কিছু খবর নাই। আছে আপনাদের জন্য মাহফিল কর্তৃপক্ষ তাবারকের ব্যবস্থা করে রেখেছেন। ধৈর্যের সাথে কথা শুনতে হবে। আমি ভূমিকার দিকে আর কথাগুলো না বাড়িয়ে পাক কালাম পবিত্র কোরআন হাতে নিয়ে এর থেকে সংক্ষিপ্ত ভাবে আমি নগণ্য কোরআনের একজন ছাত্র, আপনাদেরকে আমি যতটুকু জানি এর থেকে কিছু দেওয়ার চেষ্টা করতেছি। মহান আল্লাহ তাআলার অনন্ত করুণার উপরে ভরসা রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিকটুকু যেন দান করুন, আমিন। এই যে আমার হাতে যে কিতাবটি আছে এর নাম কি? কোরআন। সকলে বলেন এর নাম কি? সকলেই আমরা কম বেশি চিনি, কথা বলেন চিনি না? এই কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। কি কতবার খতম দিতে পারে এই জন্য? কথা বলেন, রমজান মাসে কে কতবার কোরআন খতম করতে পারে? আর মানুষ মৃত্যুবরণ করলে লাশের পাশে বসে কে কতবার খতম দিতে পারে? এই জন্য নাযিল হয়েছে এই কোরআন, না? কথা বলে এই জন্য না, কোরআন কি জন্য নাযিল হয়েছে? মক্কার সেই জাহেল মানুষগুলোকে সুসভ্য মানুষে রূপান্তরিত করার জন্য, আদর্শবান চরিত্রবান ইতিহাসের সোনালী যুগের সেই সোনালী মানুষগুলোকে অন্যায় আধার থেকে ফিরিয়ে, জুলুম নির্যাতন পাপাচার সুদ ঘুষ জেনা বিচার থেকে ফিরিয়ে প্রত্যেকটি মানুষকে চরিত্রবান পৃথিবীর ইতিহাসের মধ্যে রোল মডেল হিসাবে গড়ে তোলার জন্যই মূলত কোরআন নাযিল হয়েছে। কথা বলে ঠিক না? প্রিয় হাজরিন, গ্রাম বাংলার ভাষা দিয়ে আমি আমার কথা শুরু করতে চাই। আপনারা জানেন, নদীতে, বিলে, চকে, খালগুলোতে মানুষ মাছ ধরার জন্য বড়শি বানায়। আমার সাথে একটু কথা বলতে হবে বাবা। মাছ ধরার জন্য কি বানায়? বড়শি বানাতে গিয়ে বড়শি যিনি মাছ ধরবেন সেই ছেলে মানুষের হাতে একটা ছিপ থাকে, কথা বলে থাকে না?
তো আমরা দেখছি বরিশালের মানুষ এই ছিপটা যদি বাঁকা হয়, সোজা যদি না হয়, তাহলে এই ছিপটাকে আগুনের উপর একটু সময় তাপ দেয়, একটু তাপ দেয়। কথা বলেন। তাপ দেওয়ার পরে যখন এটা একটু গরম হয় আগুনের তাপে, সকলে বলেন কিসের তাপে? আগুনের তাপে গরম হওয়ার পরে এই ছিপ এক নালি বাঁশটাকে যেই জায়গাটা দিয়ে ভাঁজ আছে, বাঁকা আছে, সেই ভাঁজটাকে হাঁটুর সাথে ই করে যখন টান দেয়, বাঁকা জায়গাটা তখন কি হয়ে যায়? সকলে একটু আমার সাথে বলেন কি হয়ে যায়? ঠিক অনুরূপ ভাবে পৃথিবীর বাঁকা যারা মানুষগুলো, পথভ্রষ্ট মানুষগুলো, অন্যায় অবিচারের সাথে যুক্ত থাকা মানুষগুলো যখন এই পবিত্র কোরআনের আলোতে ফোকাসে কোরআনের সংস্পর্শ যখন ছুটে আসবে, এই মানুষগুলো তখন কোরআন থেকে হেদায়েত পেয়ে, সিরাতে মুস্তাকিম পেয়ে জান্নাতের পথে চলা শুরু করবে। একটু করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার কাছে পরিবেশটা খুব ভালো মনে হয় না। এই যে 4-5 জন যুবক ভাই দাঁড়াইয়া আছেন, দাঁড়াইয়া বানরের নাচ দেখে, সাপের খেলা দেখে। 3 জন ওই মাথায় আছে, 4 জন এইখানে, এক মুরব্বী ছোট্ট একটা মেয়ে দুষ্টামি করতেছে। সব মিলিয়ে এই এলাকার মাহফিলের কোনো তাও ঠিক পাই না রে বাবা। প্রতিপক্ষে বলছিলাম 2-1 মানুষ মাহফিলের আশেপাশে একটু থাকেন, এই ছেলেগুলোকে বসাইয়া দেন অথবা এদেরকে দূরে সরাইয়া দেন। প্রিয় হাজির আসুন, তাহলে এই কোরআনের কাছে আসলে মানুষগুলো চরিত্রবান হয়, ভালো মানুষে রূপান্তরিত হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ তোমরা এই কোরআনের পাশে লেগে থাকবে, মিশে থাকবে, কোরআনের সাথে জুড়ে থাকার কারণে, মিশে থাকার কারণে তোমাদের ইজ্জত, সম্মান, মর্যাদা, পৃথিবীর ক্ষমতা, স্থায়িত্ব, তোমাদের গোটা পৃথিবীর এক কথায় শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। তাহলে আসেন, আজকে আমার সাথে কি কথায় জবাব দিতে হবে? তাহলে আজকে যারা এই কোরআন পড়ে আজকে তাদের মধ্যে দাঁড়িয়ে আছে, যারা কোরআনের ধারক বাহক, যারা হক্কানি ওলামায়ে কেরাম আছেন, সারা পৃথিবীতে আজকে জন প্রতি 4 জন মানুষের মধ্যে একজন হচ্ছে মুসলমান। কথা বলে একজন কি? তার মানে 4 জন মানুষ যদি এক জায়গায় থাকে, হিন্দু থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, অগ্নিপূজক থাকতে পারে, যে কোনো বর্ণের, যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, যদি 4 জন থাকে, 4 জনের মধ্যে একজনকে, এরপরে এই মুসলমান মাইর খায় না মাইর দেয়? সকলে আমার সাথে কথা বলতে হবে, মাইর খায় না দেয়? তাহলে আল্লাহ রাসূল বলেছেন, কোরআনের সাথে মিশে থাকলে, কোরআনের সাথে যুক্ত থাকলে আল্লাহ তোমাদেরকে সম্মানিত করবেন। সম্মানিত না হয় উল্টো আমরা মার খাচ্ছি কেন? মার খাচ্ছি এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, 2টা জিনিস যখন তোমাদের মধ্যে চলে আসবে ওহান, যে কি? এক হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার লালসা, আর একটা হচ্ছে সাকরাতুল মাউত, মৃত্যুকে তোমরা ভয় পাবে, মৃত্যু তোমাদের আলিঙ্গন করা থেকে দূরে যাতে সরে যায় সেই চেষ্টা করবে। তার মানে শাহাদাতের তামান্না তোমরা ভুলে থাকবে। যে কারণে আমরা আজকে এই অধঃপতনে পড়ে আছি। কথা বলে ঠিক না? একটা পাইলাম কি হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লালসার মধ্যে আমরা আছি। কে কত বড় ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতে পারে, কার বিল্ডিং এর টাইলস গুলো কত সুন্দর, কত দামি হতে পারে। কথা বলে ঠিক না? প্রিয় হাজিরিন, কার ঘরটা কত সেরা দামি জায়গায় হতে পারে, সেই ব্যস্ততায় আছে। কার কতটা দোকানপাট হতে পারে, কে কত বাসা ফ্ল্যাট বাসা করে ভাড়া দিতে পারে, কার ব্যাংকে কত বেশি অ্যাকাউন্টে টাকা জমা আছে, শুধু এই দুনিয়ায় নিয়ে পড়ে আছে। আর কি? মৃত্যু যাতে আমার কাছে চলে না আসতে পারে, আরো হাজার বছর, হাজার হাজার বছর আমি পৃথিবীতে বেঁচে থাকতে চাই। এই যে 2টা কারণ, যে কারণে আজকে সেই পূর্ব দিকে আপনারা তাকান, সেই বৌদ্ধগুলো, হায়নাগুলো, তারা ভাগ করে দিয়েছে বৌদ্ধদেরকে, যে যাও তোমাদেরকে চীনের উইঘুর দিয়ে দিলাম, বার্মা দিয়ে দিলাম, এইখানে যারা মুসলিম আছে তাদেরকে তোমরা ধরো, মারো আর খাও। প্রিয় হাজরিন, তারপরে ভারতের হিন্দুদেরকে দিয়ে দেওয়া হলো যে তোমাদেরকে দিল্লি দিয়ে দিলাম, ভারতের মুসলমান যারা আছে ধরো, মারো আর খাও। কথা কন না? পশ্চিমাঞ্চলে সেই পাশ্চাত্য লাল হায়না জানোয়ারগুলো তাদেরকে দিয়ে দেওয়া হলো আফগান, তাদেরকে দিয়ে দেওয়া হলো ইরাক, ইরান, সিরিয়া, কাশ্মীর, যে তোমরা ধরো, মারো আর খাও, এদেরকে শেষ করে দাও। তার মানে এক কথায় গোটা পৃথিবীব্যাপী আজকে মুসলমানদের উপরে সকলে ঐক্যবদ্ধ হয়ে বিজাতিগুলো, বিধর্মীগুলো তারা এখন প্রচেষ্টা করে
তাদের শক্তিগুলোকে মুষ্টিযোগ করে তারা আজকে মুসলমানদের উপরে হায়নাদের মতো নির্যাতন নিষ্পেষণ করেই যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? প্রিয় হাজরিন, এর থেকে উত্তরণের একটি পথ, আমাদেরকে কোরআনের পাশে ছুটে আসতে হবে, আমাদের কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে হবে। কথা বলে ঠিক না? এই কোরআন বুঝি না বিদায় একজন কামেল আলেমের কাছে যায়, এই কোরআন বুঝি না বিদায় একজন হক্কানি পীরের কাছে যায়। কথা বলেন, এই উদ্দেশ্য ছিল মূল। কিন্তু আজকে সমাজের সার্বিক ব্যবস্থাপনাটাই উল্টো হয়ে গেছে। আজকে আমরা 1 ঘন্টা জিকিরের তালিমেও বসি, আবার 1 ঘন্টা গীবত করতেও বসি। কথা বোঝেন নাই? 1 ঘন্টা জিকির করি, আবার 1 ঘন্টা আমরা গীবত করি, দুর্নাম করি, পরনিন্দা করি, পরচর্চা করি, হিংসার মধ্যে লিপ্ত থাকি, যে কারণে কাঙ্ক্ষিত সাফল্য আমরা বুঝতে পারতেছি না। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন বসে পড়েন, একটু পিছনের বাইরে যারা পিছনে এলোমেলো হয়ে আছেন সামনের দিকে এগিয়ে বসুন। প্রিয় হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন। আমার সাথে কথা বলেন, একজন কি আসলেন? মহিলা। সকলে একটু জবাব দিয়ে বলেন, কি আসলেন? মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া রাহমাতুল লিল আলামিন, আকিম ফিয়া কিতাবাল্লাহ, আল্লাহর নবী, কোরআন দিয়ে আমার বিচার করে দেন, কোরআন দিয়ে আমার ফয়সালা করে দেন। রাহমাতুল লিল আলামিন বললেন, মহিলা, এমন কি অন্যায় তুমি করেছো যে আল্লাহর কোরআন দিয়ে তোমার বিচার করতে হবে? মহিলা বললেন, নবীজি, আমি জিনা করে বসেছি, অন্যায় ভাবে আমি আমার নফসের উপরে জুলুম করে বসেছি। সকলে বলেন, কি করে বসেছে? জিনা করে বসেছে। আমার সাথে কথা বলেন, কি করে বসেছে? সকলে বলেন বাবা, কি করে বসেছে? জিনা করে বসেছে। মহিলা জানে জিনার শাস্তি কি, তারপর আল্লাহ রাসূলের কাছে কেন আসলেন? যে দুনিয়ায় বসে যদি আমার বিচার হয়ে যায়, পরকাল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে চিরসুখী চিরস্থায়ী জান্নাতের মেহমান বানাই দিতে পারে। এসে বলেন, হে আল্লাহর রাসূল, কোরআন দিয়ে বিচার করে দেন, ফয়সালা করে দেন। আল্লাহ রাসূল বলেন, তুমি কি করেছো? বললেন, আমি জিনা করে বসেছি। রাহমাতুল লিল আলামিন বললেন, মহিলা, জিনা করেছো, এটা তুমি অন্যায় করেছো, কিন্তু তোমার গর্ভে যে সন্তানটা পয়দা হওয়া শুরু করেছে সে তো কোনো অন্যায় করে নাই। এই জগতের মধ্যে আমি রাহমাতুল লিল আলামিন কোন মানুষের উপরে জুলুম করার জন্য, অন্যায় করার জন্য আসি নাই। যাও, তুমি বাড়িতে ফিরে যাও, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমার কাছে আসো, আমি আল্লাহর কোরআন দিয়ে তোমার বিচার করে দিব। মহিলা বাড়িতে গেলেন, কোন ডিএসপি লাগানো নাই, কোন র্যাব মোতায়েন নাই, কোন সেনাবাহিনী নাই, কোন পুলিশ নাই, কোন বিডিআর নাই। মহিলা বারবার আল্লাহর রাসূলের কাছে ছুটে আসে, কার ভয়? সকলে একটু মহব্বত নিয়ে বলেন, কার ভয়? আল্লাহর ভয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে রাহমাতুল লিল আলামিনের দরবারে আবার ছুটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আকিম ফিয়া কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন দিয়ে আমার বিচার করে দেন, আমি অন্যায়ভাবে জিনা করে বসেছি। আপনি বলেছেন গো নবী, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার দরবারে আসবে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এবার আপনার দরবারে ছুটে এসেছি। আল্লাহর নবী বললেন, মহিলা, সন্তান ভূমিষ্ঠ হয়েছে ঠিকই, কিন্তু এই সন্তানকে আরো 2টা বছর দুধ পান করবে। 2টা বছর দুধ পান করার আগে যদি তোমার বিচার করে দেই, তাহলে নিঃসন্দেহে তুমি জানো কোরআনের বিচার বা ফয়সালা হলো মস্তক মেরে মেরে তোমার মৃত্যুটাকে নিশ্চিত করে দেবে, পাথর দিয়ে তোমার মস্তককে বিদীর্ণ করে দিবে। এই ছোট্ট অবশ শিশু কার কাছে গিয়ে দুধ পান করবে? কে তোর লালন পালন করবে? আমি তো মাজলুম নবী না, কারো প্রতি কোনো জুলুম করার জন্য আসি নাই গো মহিলা। যাও, ছুটে যাও, বাচ্চাটা দুধ পান করা যখন বন্ধ করবে, বাড়তি খাবার খাওয়া যখন শুরু করবে, তখন ছুটে আসো, আমি আল্লাহর কোরআন দিয়ে তোমার বিচার করে দিব। বাড়িতে গেলেন, মহিলার অন্তরে আল্লাহর ভয়। যখনই পাথর মেরে মেরে সঙ্গে সার করে দেওয়া হবে, আমার মৃত্যুটা নিশ্চিত হওয়ার আগেই যদি আমার মৃত্যু হয়ে যায়, পাথর মেরে মস্তক আলাদা করার আগেই যদি আমার মৃত্যুটা হয়ে যায়, তাইলে তো আমি রব্বুল আলামিনের কাছে হাসরের মাঠে একজন জিনাকারী হিসেবে দাঁড়াবো। কথা বল না? মহিলা বাড়িতে গিয়ে দুগ্ধপুষ্ট শিশু বাড়তি খাবার এখনো খেতে পারে না, মা জোর করে মুখের মধ্যে বাড়তি খাবার দেওয়া শুরু করলেন।
একটি পর্যায়ে অভ্যাস হয়ে গেল, শিশুদের কাজ হলো যেইটা দেখে সেইভাবে করতে চায়, কথা কর না। বাড়তি খাবার খাওয়ার অভ্যাস যখন তৈরি হয়ে গেল, আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার সন্তান দুধ ছাড়া এখন রুটি খেতে পারে, বাড়তি খাবার খেতে পারে, আল্লাহর কোরআন দিয়ে আমার বিচার করে দেন, কারণ আমি আল্লাহর দরবারে তওবাকারী হিসাবে জীবনের গুনাহ মাফ করি, আমি আল্লাহর দরবারে উঠতে চাই। আল্লাহ নবী বললেন, ঠিক আছে মহিলা। কতিপয় সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা, যাও এই মহিলাকে উন্মুক্ত মরু প্রান্তরে নিয়ে যাও, গলা পর্যন্ত সিনা পর্যন্ত মাটির মধ্যে দেবে দাও, তারপরে মস্তকের উপরে পাথর মেরে মেরে তার মৃত্যুটাকে নিশ্চিত করে দাও। এটাই কোরআনের ফয়সালা। এখন আমি আপনাদের খেদমতে জানতে চাই, জিনাকারিনী পুরুষ হোক আর নারী হোক, কোরআন দিয়ে যদি একটা বিচার যদি বাংলাদেশে কায়েম হয়ে যেত, তাহলে গোটা বাংলাদেশে কোথাও আর আনুষ্কা সহ প্রতিদিন পেপার পত্রিকা আর ইলেকট্রনিক্স মিডিয়া গুলো করলে আমার আপনার মা বোনদের ধর্ষণ হওয়ার ঘটনা আমরা দেখতাম না। এই জন্য বন্ধুরা আমার, হুদুদুল্লাহ, আল্লাহর আইন হচ্ছে 5টা। কথা বলেন, আল্লাহর আইন কয়টা? 5টা। সকলে পিছের ভাই সহ জবাব দেন, আল্লাহর আইন কয়টা? 5টা। আল্লাহর আইন হচ্ছে 5টা। এই 5টা আইনে পৃথিবীর কোন আলেম ওলামা, কোন বিচারক, কোন ম্যাজিস্ট্রেট, কোন ডিসি, কেউ কোনো হাত বসানোর কোনো সুযোগ নাই। আল্লাহর আইন হচ্ছে 5টা। আমার সাথে আমার দিকে তাকান বাবা, আল্লাহর আইন কয়টা? 5টা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা আইন হলো, 1 নম্বরে চোরের শাস্তি, সকলে বলেন আমার সাথে, কিসের শাস্তি? 2 নম্বরে ডাকাতের শাস্তি, 3 নম্বরে জিনাকারের শাস্তি, কথা কোন কিসের শাস্তি? 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির বিধান দিয়েছেন। 4 নম্বরের শাস্তিটা হলো জিনা করে নাই কিন্তু মিথ্যা অপবাদ দেয়, কথা বলেন এমন কিছু মানুষ আছে কিনা? জিনা করে নাই মিথ্যা অপবাদ দিয়েছে, সেইটা শাস্তি। আর 5 নম্বরে হলো মদ্যপানের শাস্তি। এই 5টা আইন হচ্ছে আল্লাহ, কথা বলেন কার? আল্লাহ। এবারে আসেন বাবাজিরা আমার, 1 নম্বরে চোরের শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে চোরের শাস্তি বর্ণনা করতেছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করার পরে উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি চোর হিসাবে সাব্যস্ত হয়, তাহলে তাদের হাত কেটে দেওয়ার জন্য নির্দেশ কার? আপনাদের মনে হয় কোনো ভয় আছে? আস্তে কোন পুলিশ শুনবে, পাশে হারিয়ে আছে, একটু জোরে কোন আইন কার? এবার আমি আপনাদের খেদমতে জানতে চাই, 10 দিরহামের কম যদি চুরি করে তাহলে হাত কাটা যাবে না, এর থেকে বেশি যদি চুরি করে বিচারক অবস্থা বেঁধে আঙ্গুল কাটবে, হাত কাটবে। এবার আমি আপনাদের খেদমতে জানতে চাই, তাহলে স্কুল করার সময় যেই কি বলে ঠিকাদার স্কুলের টাকা আত্মসাৎ করে বিল্ডিং এর মধ্যে সিমেন্ট কম দিয়ে বালি বেশি দিয়া রডের পরিবর্তে বাঁশ ঢুকাইয়া দেয়া বিল্ডিং কইরা জনগণের সম্পদ যে আত্মসাৎ করছে, ওই বেটায় যদি দলীয় লোক হয় তাহলে তার মা, আর যদি ভিন্ন দলের লোক হয় তাহলে তার হাত কাটতে হবে। এটা মনে হয় কোরআনের বিচার? কথা বলেন সকলে। বন্ধু, করোনাকালীন সময় দেখলাম বহু চেয়ারম্যানের বাড়িতে বক্স খাটের মধ্যে টয়লেট শিশিগুলো সাজানো আছে, কথা কর না, দেখছেন না? আপনাদের সাথে কথা বলতে আমার কষ্ট হচ্ছে বাবা, একটু জবাব দেন না আমার সাথে। চেয়ারম্যানদের বক্স খাটের মধ্যে কি দেখছেন? আপনারা দেখছেন না এগুলা? বলতে কি ভয় লাগে নাকি? নাকি কোনো অন্য কোনো উদ্দেশ্য আছে যে এই কথা যদি এখন মাঠে কই তাহলে তো আবার দেখা হইলে কিছু পাবো না? এটা জবাব দেন। কিছু চেয়ারম্যানদের বাড়ির পিছনে পুকুরে চাউলের বস্তা ভিজানো, দেখছেন না আপনারা? এগুলো কি স্পষ্ট একেবারে দিনের মতো ফ্রেশ কথা, কোনো ভেজাল নাই। ভেজাল আছে? বন্ধুরা আমার, বাবা দিয়ে আমার, কোরআন দিয়ে যদি একটা এরকমের চেয়ারম্যান হোক, এমপি হোক, আর যত বড় দলীয় নেতা হোক কিংবা বিরোধী দলীয় নেতা হোক, করোনাকালীন সময়ে যদি গরিবের টাকা আত্মসাৎ করার মধ্য দিয়ে ওই চোরটার যদি একটা হাত যদি কোরআনের বিধান দিয়ে যদি কেটে দিত, ও সারা জীবন চাদর পেঁচাইয়া ঢাইকা মানুষের কাছে যাইত, জীবনে কোনোদিন আর নির্বাচনের নামটা পর্যন্ত নিত না। কথা বলেন ঠিক কিনা? মানুষ দেখেই বলতো, চোর চেয়ারম্যান, তুমি তো করোনার টাকা চুরি করছো, গরিবের সম্পদ লুণ্ঠন করছো,
তুমি তো তেলের বস্তা চুরি করছো, তুমি তো চাউলের বস্তা চুরি করছো, কথা কর না। এই কারণে তোমার হাত কাটা, তুমি শরমে আর মানুষের কাছে আসতে পারো না, তোমার একটি ভোট দেব, কথা কণ্ঠ করলে। বাবাজি আমার এই হলো চুরের শাস্তি সংক্ষেপ কথা ছোট করে বলে দেই। দ্বিতীয় নম্বরে আসেন বাবা জিনার শাস্তি। জিনার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কথা বলেন কে দিয়েছেন? সকলে বলেন কে দিয়েছেন? জিনার শাস্তি হচ্ছে আস-সারিয়াতু ওয়াস-সারি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাখোর পুরুষ আর নারী যদি অবিবাহিত হয়, কথা কন না, জিনা যদি করে, যদি জিনাখোর পুরুষ আর মহিলা যদি বিবাহিত আর বিবাহিতা না হয়, তাহলে আল্লাহর আইন হচ্ছে তাদেরকে 100 করে বেত্রাঘাত দেয়। সকলে আমার সাথে কথা বলে, 100 করে? এখন আমার দেশের বিচারের সিস্টেমটা কি, যে আগে দেখে যে জিনাটা বা ধর্ষণটা করছে কে, খবর নিয়ে দেখে যে এই ব্যক্তি দলীয় লোক খাইছে, এই ব্যক্তির সমাজের সামনে মানুষের কাছে হাজির করা যাবে না। কি করো, রাতের গভীরে 2-3টা জুতা পিটান দিয়া কিছু, যার সাথে এই অঘটন কুকর্ম ঘটছে তারা কিছু টাকা পয়সা দিয়ে নামাজ পড়া শেষ, কথা বলে এই না? কিন্তু বন্ধুরা আমার, জিনা করে শাস্তি হয় 100 করে বেত্রাঘাত করতে হবে যদি অবিবাহিতা হয়। আর যদি ধর্ষক বা জিনাখোর যদি বিবাহিত হয়, তাহলে কোরআনের শাস্তি হচ্ছে পাথর মেরে মেরে সঙ্গে সার করতে হবে, মাথা গর্দান আলাদা করতে হবে, কথা কন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে চোরের শাস্তি পাইলেন, জিনাখোরের শাস্তি পাইলেন, জিনা করে নাই মিথ্যা অপবাদ দিয়েছে সেইটা শাস্তি পাইলেন। এবারে আসেন ডাকাতের শাস্তি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা আল্লাহা ওয়া রাসূলাহু আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। বন্ধুরা আমার, ডাকাতি করতে আসার সময় অবস্থা হয় 4টা। সকলে বলেন অবস্থা কয়টা? 4টা। ডাকাতি করতে আসলে অবস্থা হয় 4টা। 4টা অবস্থার জন্য 4টা শাস্তি। অবস্থা 4টা কি? যে ডাকাতি করতে এসে মাল সম্পদ নেয় নাই, কিন্তু মানুষ হত্যা করছে। সকলে বলেন কি করছে? হয় না এরকম ডাকাতি করতে আসলে মানুষ হত্যা করে? তাহলে তার শাস্তি আল্লাহ দিচ্ছেন আইয়ুকাত্তালু, যে এই যে মানুষ হত্যা করছে এই জন্য এইটার হত্যা করতে হবে, কথা বুঝছেন? দ্বিতীয় আসেন, মানুষ হত্যাও করছে, মাল সম্পদ লুণ্ঠন করে নিয়েছে, আল্লাহ পাক তার শাস্তি দিচ্ছেন আও ইসাল্লাবু, এইটার মাল্লি হবে, এইটার শুলে চড়াইতে হবে, কথা বলে কি করতে হবে? শুলে চড়াইতে হবে, তারপরে মৃত্যু নিশ্চিত করতে হবে, এটার শাস্তি আরো কঠিন। তৃতীয় আসে, ডাকাতি করতে এসে মানুষ হত্যা করে নাই, শুধু মাল নিয়ে যাইতেছে, কথা বলে শুধু কি করতেছে? আল্লাহ তাআলা তার শাস্তি দিচ্ছেন ও আরজুলুহুম মিন খিলাফ, যে কি বিপরীত দিক থেকে তার হাত পা কেটে দিতে হবে। বিপরীত দিক মানে ডান হাত বাম পা, বাম হাত আর ডান পা, বুঝেন নাই? ডান হাত বাম পা, বাম হাত ডান পা কি করতে হবে? কাটতে হবে। এবার আসেন, মানুষ হত্যা করে নাই, মাল সম্পদ নেয় নাই, কথা বলেন কিছুই করে নাই, এর আগেই যদি ধরা খায়, কোরআন সেখানে বিধান দিচ্ছে হুদুদুল্লাহর আইন, যে এইটার নাগরিকত্ব ক্যান্সেল করে, এইটার জাতীয় পরিচয় পত্র বাতিল করে, এটার জেলখানার মধ্যে ঢুকে যাবে, কথা বুঝছেন? তাহলে আসেন, এরপর আসেন মদের শাস্তি। বাবা কথা বলতে গেলে কথার নাম লতা, দীর্ঘ সময়ের দরকার। তাহলে মোটামুটি আপনাদেরকে একটু ধারণা দিলাম যে জেনার শাস্তি, চোরের শাস্তি, ডাকাতির শাস্তি, মদপানের শাস্তি। মদপান মানে কি? এখানে সোলাই মদ না, আরে বাবা ভেলকিগঞ্জে কত মিলে আছে, সাবদি পর্যন্ত আশেপাশে ঘুরলে দেখবেন রাস্তার পাশে বিশাল সাইনবোর্ড দিয়ে একটা ঘর খাইয়া নাম দেশে খানকায় সৃষ্টিয়া। চোখে পড়ছে আপনাদের? কথা কন না, চোখে পড়ছে? খানকায় সৃষ্টিয়া নাম দিয়া, খাজা আজমি রহমতুল্লাহ আলাইহির নাম দিয়া, এবার ভিতরে বসে দেখি তাস খেলে। বাপরে বাপ, কত বড় বিশাল খানকা। প্রিয় হাজিরিন, ঈমান চোরদের থেকে সাবধান থাকতে হবে, সজাগ থাকতে হবে। তাহলে আপনাদের ক্ষেত্রে আমি জানতে চাই, যদি কোরআন দিয়ে, হুদুদুল্লাহ আল্লাহর আইন দিয়ে চোরের শাস্তি, ডাকাতের শাস্তি, জিনার শাস্তি, জিনা করে নাই মিথ্যা অপবাদ দিয়েছে সেটার শাস্তি, মদপানের শাস্তি আর ধর্ষকের শাস্তি, এই শাস্তিগুলো, বিধানগুলো যদি কোরআন দিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে যদি কায়েম হতো, প্রতিষ্ঠিত হতো, তাহলে বন্ধুরা আমার গোটা দেশে ধর্ষক খুঁজে পাওয়া যেত না। রাস্তার ইট, রাস্তার পেঁয়াজু, এই পেঁয়াজ, রাস্তার বালু, বিল্ডিং করতে গিয়ে রডের পরিবর্তে বাঁশ দিত না। কয়েকদিন আগে দেখলাম, গত 2-3 দিন আগে
কোথায় যেন এক ব্রিজ ভেঙে পড়েছে, প্রায় কয়েক কোটি টাকা দামের ব্রিজ, কথা কথা উদ্বোধনের আগেই কাম পাইল শেষ। প্রিয় হাজির, এই চোরগুলার যখন চোর থাকতো না, অন্তরে আল্লাহর ভয় ঢুকতো, প্রত্যেকেই সোনার মানুষের রূপান্তরিত হয়ে যেত। কথা বলে ঠিক না? আসেন, কথা আর দীর্ঘায়িত হবে না, আমরা একটু মূল আলোচনার দিকে চলে আসি। সকলে আমার সাথে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. آمنت بالله اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين والمؤمنات يوم يقوم الحساب. প্রিয় সুধী, মহাগ্রন্থ পবিত্র কোরআন সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কথা বলেন কোন সূরা? সকলে বলেন কোন সূরা? সূরা তাওবা, আয়াত নাম্বার 112। আমি বলি 100, আর আপনি যদি বলেন 113, তাহলে অগ্নি হয়ে গেল না? সকলে বলেন কত নম্বর আয়াত? ইসলাম পর্যন্ত সকলে বলেন কত নম্বর আয়াত? 112 নম্বর আয়াত। স্টেজে হাজারাত ওলামা ইকরাম আছে, তাদেরকে বারবার বলতে হবে না, বেয়াদবি মনে করি। আপনারা ধৈর্য থাকেন, সামনে যারা আছেন শ্রোতা, আপনারা একটু জবাব দিবেন। প্রিয় হাজিরিন, পবিত্র কোরআন কারীমের মধ্যে 114টি সূরা আছে। সকলে বলেন কয়টা? 114টি সূরার মধ্যে আল্লাহ তাআলা 113টি সূরা নাযিল করতে গিয়ে বিসমিল্লাহর সাথে নাযিল করেছেন। কথা বলেন কিসের সাথে? একটা মাত্র সূরা, যেই সূরাটা নাযিল করতে গিয়ে আল্লাহ তাআলা বিসমিল্লাহ ছাড়াই নাযিল করেছেন। এই কারণে যে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের আযাব গজবের কথা, মুনাফিকদের আযাব গজবের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা এত বেশি রাগান্বিত হয়েছেন, এত বেশি ক্রোধান্বিত হয়েছেন যে বিসমিল্লাহ ছাড়াই আল্লাহ সূরা তাওবা নাযিল করে দিয়েছেন। কথা বুঝে আসছে? তাহলে আমরা দেখলাম যেই জায়গায় বিসমিল্লাহ নাই, ওই জায়গায় আল্লাহর রহমত না গজব? প্রিয় বন্ধুরা আমার, সকলে একটু জবাব দেন, নাহলে মাইক ছেড়ে দেবো, কথা শেষ। জবাব দিতে হবে। যেই জায়গায় বিসমিল্লাহ আছে, ওই জায়গায় আল্লাহর রহমত আছে। কথা বলেন? যেই জায়গায় বিসমিল্লাহ নাই, ওই জায়গায় কি আছে? এই জন্য মাঝে মধ্যে বাংলাদেশ থেকেও আমরা শুনি, জাতীয় সংসদ থেকে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না সেটা নিয়ে আপত্তি করা হয়। রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না সেটা নিয়ে আপত্তি করা হয়। আজকে গত কয়েকদিন আগে আমরা দেখলাম, আপনারা একটি বিষয় একমত হবেন যে একজন মানুষ যত বড় অন্যায় করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিতে আল্লাহ সক্ষম আছে, ক্ষমতা আল্লাহর আছে। কথা বলেন নাই? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী শান মান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে হানি করে কেউ যদি কটাক্ষ করে, কোনো কথা বলে, সেই ক্ষেত্রে কোনো মুমিন মুসলমান কোনো আপোষ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বাংলাদেশের সেই শাপলা চত্বরে সাজানো নাটকের মঞ্চের মধ্যে একদল পাপিষ্ঠ, একদল হারামখোরেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুমহান আদর্শ চরিত্রের উপরে তারা কালিমার দাগ বসিয়েছে। একদল বাংলার মুজাহিদ, তারা আল্লাহর রাসূলের ইশক ও মহব্বতে আইনকে হাতে তুলে নিয়ে সেই ব্লগারদের কয়েকজনকে হত্যা করেছে। এটা অবশ্যই নিঃসন্দেহে ভালো কাজ করেছে, কিন্তু বাংলাদেশের রায় তাদের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছে। এটা কোনো মুসলমান এই রায় দিতে পারে না, এবং বাংলার 16 কোটির বেশি মুসলমান আল্লাহ রাসূলের সপক্ষে অবস্থান নিয়ে যেই সমস্ত মুজাহিদরা এই নাস্তিক ব্লগারদেরকে হত্যা করেছে, তাদের বিপক্ষে ফাঁসির রায় হোক, এটা ন্যূনতম ঈমান যাদের অন্তরে আছে তারা কখনো মানতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমরা অনতি বিলম্বে আজকে মাহফিল থেকে বাংলাদেশ
সরকারের সর্বোচ্চ আদালতের কাছে আমরা দাবি জানাই, অনতিবিলম্বে এই রায়কে প্রত্যাহার করা হোক এবং নিঃস্বার্থভাবে এই তৌহিদি ইমামদীপ্ত আশিক রাসূলদের মুজাহিদদেরকে জেলখানা থেকে, বন্দী থেকে তাদেরকে খুলে দেওয়া হোক। কথা বলুন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আসুন আমার সাথে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের সূরা তাওবার মধ্যে খাঁটি মুমিনদের 8টি গুণের কথা বলেছেন। কথা বলেন, কয়টা গুণের কথা? এই 8টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে সুখবর দিচ্ছেন, হে রাসূল, সেই মানুষটা ধনী হতে পারে, সেই মানুষটা রিকশাওয়ালা হতে পারে, সেই মানুষটা তাঁতি হতে পারে, সেই মানুষটা মাছ ব্যবসায়ী হতে পারে, সেই মানুষটা তরকারি ব্যবসায়ী হতে পারে, সেই মানুষটি গার্মেন্টস কর্মী হতে পারে, সেই মানুষটি সমাজের সর্বোচ্চ সম্মানিত মানুষ হতে পারে, সেই মানুষটি সমাজের সর্বনিম্ন বংশের মানুষ হতে পারে। কোনো আপত্তি নাই, যার মধ্যে ঈমান আছে। ঈমান আনার পরে সূরা তাওবায় বর্ণিত 112 নম্বর আয়াতে কারিমার মধ্যে যে 8টা গুণ আছে, হে নবী, এই 8টা গুণ ঈমান আনার পরে কোন নারী, কোন মুমিন পুরুষ এবং নারীর মধ্যে যদি 8টা গুণ পান, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে আমার সেই মুমিন বান্দা বান্দীদেরকে চিরসুখী চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আজকের এই মাহফিলে যারা আসছেন, আপনারা কি সকলে জান্নাতের সুসংবাদ দিতে চান? কারা চান? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিল আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। 8টা গুণ সম্পর্কে না জানিয়ে আপনারা কি ওঠাউঠি করবেন না বসবেন? আসেন, সেই 8টা গুণ কি আল্লাহ তাআলা বলতেছেন। 1 নম্বরে 8টা গুণ, আমি একটু সরল অর্থটা, বাংলা অর্থটা আপনাদেরকে বলে করি, কথাগুলো বুঝতে আপনাদের সহজ হবে। তাহলে কয়টা গুণের কথা বললাম? আসেন, কর গুণে 8টি গুণ আমাকে অর্জন করতে হবে। এই 8 গুণে আমাদের সকলকে গুণী হতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আসেন, 1 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন তওবাকারী বান্দা। সকলে বলেন, কোন বান্দা? আজকে এই মাহফিলে যারা আছেন, বুকে হাত দিয়ে বলতে পারেন আমার জীবনে কোনো গুনাহ নাই, হাত তুলে দেখান তো। বাপ রে বাপ, মুসল্লি সব টাইট পাকাপোক্ত, কেউ হাত তোলে না। আজকে এই মাহফিলে যারা আছে, কম বেশি আমরা সকলে কি গুনাহগার। তাহলে আসেন, 1 নম্বরে হচ্ছে তওবাকারী বান্দা। সকলে বলেন, কোন বান্দা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, 2 নম্বরে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হওয়ার জন্য 2য় গুণের কথা বলেছেন, আল্লাহ বিদুল ইবাদতকারী বান্দা। তাহলে কয়টা পাইলেন? 1 নম্বরে তওবাকারী বান্দা, 2 নম্বরে ইবাদতকারী বান্দা, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল হামিদুল প্রশংসাকারী বান্দা, 4 নম্বরে আস-সাইহুন সিয়াম পালনকারী বান্দা, 5 নম্বরে হলো আর-রাকিউন আস-সাজিদুন রুকুকারী এবং সিজদাকারী বান্দা, 6 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল-আমিরুনা বিল মারুফ সৎ কাজে আদেশদানকারী বান্দা, 7 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র জবানে ওহীর মাধ্যমে ঘোষণা দিচ্ছেন আমার জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হওয়ার জন্য, মেহমান হওয়ার জন্য আমার মুমিন বান্দার 7 নম্বরের গুণ হচ্ছে অন্যায় কাজে বাধা প্রদানকারী। কথা বলেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বরের গুণ বলতেছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। হুদুদুল্লাহ আগে বলছেন আল্লাহর আইন, এখানে আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আর যারা আল্লাহর হুদুদ বা আল্লাহর বিধান, আল্লাহর আইনের খেলাফ যারা করে না, সীমা যারা লঙ্ঘন করে না, অবশ্যিরিল মুমিনিন, হে নবী, ঈমান আনার পরে একজন মানুষ যে কোনো শ্রেণীর, যে কোনো পেশার মানুষ হতে পারে, শুধু আপনি দেখবেন তার মধ্যে ঈমান আছে কিনা। ঈমানের দাবিতে ঈমান আনার পরে তার মধ্যে যদি 8টা গুণ বার্তা বৈশিষ্ট্য যদি খুঁজে পান, তাহলে আমি মহান প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এই 8টা গুণে গুণী হতে, গুণী হয়ে এই 8 বৈশিষ্ট্যে আমরা বৈশিষ্ট্যবান হয়ে, সকলেই আমরা ভাগ্যবান হয়ে আজকের মাহফিল থেকে আমরা আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা করবো, এই 8 গুণে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে গুণী করে দেন। বলুন আমিন। তাহলে আসেন, 1 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন আত-তাইবুন, তওবাকারী বান্দা। সকলে বলেন, কোন বান্দা? তওবাকারী। এই তওবা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা তওবা করো, খালেস অন্তরে তওবা করো, নিরঙ্কুশ নির্ভেজাল ভাবে তওবা করো।
অথবা মুফাসসিরগণ অর্থ করেছেন নাসুহার মতো তওবা করো। সকলে বলেন কার মতো? সকলে বলেন না বাবা কার মতো? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সারা জীবন ৬০-৭০ বছর পর্যন্ত বহু অন্যায় করেছি, চুরি করেছি, জেনা করেছি, অন্যায়ভাবে অপরের সম্পদ লুণ্ঠন করেছি। এইবার আমি তাবলীগ জামাতে গিয়া ৪০ দিনের একটা চিল্লা দিলাম, আমার জীবনের গুনাহ সব মাফ। কথা কোন না? কথা বললে বুঝে শুনে জবাব দিলাম, না চুপ থাকবে। দাঁড়াই আছেন কেন হুজুরেরা? সমস্যা কি? বসেন ভাই, ভিতরে আসেন। যারা দাঁড়াই আছেন ভিতরে আসেন। তাহলে বলেন আমার সাথে কি কথা বলছি আপনাদের মনে আছে? আমি তো ভুলে গেছি। হ্যাঁ, তাহলে এবার আমার সাথে কথা বলতে হবে। সারা জীবন ঘুষ খাইয়া সুদের সাথে সম্পৃক্ত থেকে এরপরে যদি আপনি বলেন যে আমি তিন চিন্তা লাগাইছি, মোমেনে কামেল হয়ে গেছি, হবে? কেন হইবে না? সাথে ভালো কাজে গেছে। সারা জীবন অন্যায় অবিচার কাজ করার পরে পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছেন, জীবনের গুনাহ সব মাফ? সম্ভব না। কি করতে হবে? পিছনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, অনুশোচনা করতে হবে। সামনের জীবনে আর গুনাহ করবো না সে অঙ্গীকার করতে হবে, নেক আমল শুরু করতে হবে। আর সবচেয়ে মূল যে শর্ত সেটা হচ্ছে এই, হকল ইবাদ বান্দার সংশ্লিষ্ট কোন ঋণ যদি থাকে সেই ঋণগুলো পরিশোধ করতে হবে। কথা বুঝছেন? চাকরি দেওয়ার নাম করে এক ব্যক্তির থেকে ৫ লাখ টাকা নিলেন, চাকরিও নাই, টাকার খবরও নাই। এখন এই টাকা না দিয়ে যদি আপনি চিল্লেন, তার কোনো কাজ হবে? কথা কি আমার কথা ক্লিয়ার? কথা কি বুঝেন? দ্বিতীয় আসে, অন্যায় অবিচার করার পরে জমিতে চাষ করতে গেলেন, অপরের জমি অন্যায় ভাবে আপনি আত্মসাৎ করলেন, চাষ করে নিচ্ছেন, কাজ হবে? কথা বুঝেন নাই? অপরের ক্ষোভের মুরগি খাইছেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর কি করছে? চুরি করে খাইছে। আসলে এমন মানুষ সমাজের কর্তৃত্বপূর্ণ নেতৃত্বপূর্ণ মানুষ, কেউ কিছু বলার সুযোগ নেই। গরিব একটা মানুষের কি করলেন? গরিব দুর্বল অসহায় মানুষের খাসিটা নিয়ে পিকনিক করে খাইলেন, হইতে পারে না? এখন এইসব অন্যায় কুকাজগুলা কইরা এরপরে যদি আপনি মনে করেন আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, হবে? তওবা করতে হবে, নেক আমলও করতে হবে। আর অপরের সম্পদ ক্ষতি যেগুলো করছেন এই সব সম্পদগুলো ফিরিয়ে দিতে হবে। কথা বুঝতেছেন? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তওবা করো খালেস ভাবে অথবা তওবা করো নাসুহার মতো। সকলে বলেন কার মতো? মুফাসসিরগণ বলতেছেন নাসুহা ছিল একজন পুরুষ মানুষ। কথা না কইলে ওয়াজ বন্ধ থাকবে। নাসুহা ছিল একজন কি মানুষ? সুন্দর করে সকলে জবাব দেন, বাবা কি মানুষ? দিগন্দির মানুষ, নারায়ণগঞ্জ বন্দরের মানুষ। পশ্চিমাল কি এত সোজা আপনি মনে করেন? এটা বরিশাল কেন? ইন্ডিয়া থেকে, কাতার থেকে, সৌদি আরব থেকে যদি আসে তাইলে মোটামুটি কিছু একটা করা যায়। কারণ আপনারা এত আল্লাহর ওলিদের মাজার গুলো বিস্তীর্ণ হয়ে আছে, এত আলেম ওলামা, এত মাদ্রাসা মসজিদ আছে, এই ওয়াজ আপনারা নিত্য নতুনই শোনেন। তারপর যেহেতু আসছেন একটু হানা জবাব দেন, গুনাহ হবে না, আমাদের সওয়াব হবে। কথা বলা হবে না? প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসে আমাদের সওয়াব হচ্ছে, বিশ্বাস হয়? হেঁটে হেঁটে এই মাহফিল পর্যন্ত আসছে, প্রত্যেকটি কদমে কদমে সওয়াব হয়েছে, বিশ্বাস হয়? তাহলে কি জবাব দেন বাবা? নাসুহা ছিল একজন পুরুষ মানুষ। কথা বলেন কি মানুষ? কিন্তু চেহারাটা ছিল লেডিস মার্কা। কিছু মানুষ আছে না সমাজে, পুরুষ হওয়ার পর কথাবার্তা ঢং ঢাং একটু মেয়েলি টাইপের। কথা বলেন আছে না? তো নাসুহা হঠাৎ করে যখন একটু গরিব হয়ে পড়লেন, অভাবী হয়ে পড়লেন, মুখে কোনো দাড়ি নেই, মোছ নাই, চেহারাটাও মেয়েলি টাইপের, সুন্দর করে লিপস্টিক দিয়ে সেজে গুজে, কথা কথা শাড়ি চুরি করে বাদশার দরবারে গেলেন যে মহারাজ, আজকে আপনি আমাদের কিছু দুঃখজনক হলেও সত্যি কথা, কিছু যুবক বন্ধুরা আছে যাদের দেখবেন এক কান পরে একটা জিনিস রাখছে, দেখছেন কত? কিছু আছে গলায় স্বর্ণের চেইন পরে, তো বিলকুল হারাম। ইমাম সাহেব এই কথা বলেন কিন্তু শোনেন, এক কান দিয়ে শোনেন আর এক কান দিয়ে ভাড়াইয়া যায়। শুনতে তো মসজিদে জুমার দিন আসেন না, কারণ আসেন তো 1:15 বাজাইয়া, কোনো রকম একটু 2 টাকা পড়তে পারলে এই কাজটা। এত সময় হুজুরের অসময় সুযোগ আছে, ওই দেখেন নাই কয়েকদিন আগে গুন্ডা এসপি ওই কুষ্টিয়ার এইটাই বলে আমার বাবার জানাজা আমি পড়াইতে পারবো, আমার কারো দরকার নেই। তুমি যে তোমার বাবার জানাজা পর্যন্ত বাঁচবা কোনো গ্যারান্টি আছে? প্রিয় বন্ধুরা আমার, তাহলে সমাজে বহু মানুষ দেখা যায় যুবক ছেলেদেরকে বিশেষভাবে কান পরে এক কানে জিনিস, গলায় চেইন, হাতে আবার বেশ নাই, চুরির মতো কিছু পড়ে, দেখছেন না বাবা? আমার বাবাদার রহমতুল্লাহ আলাইহি সিনা শরীফের রেসালুদ্দিন রহমতুল্লাহ একজন প্রথম সারির খলিফা ছিলেন।
110 বছর বয়সে 2000 সালে তিনি মারা গেছেন, ইন্তেকাল করেছেন। তিনি বলতেন যে বাবা, এই মানুষগুলো যদি, যেই যুবক, যেই সমাজের যুবক আজকে পুরুষ হওয়ার পরও যে মহিলা হওয়ার জন্য তার খুব ইচ্ছা, যে পুরুষ হওয়ার পরও কান খোয়া জিনিস লাগাইছে, কথা কথা গলায় চেইন পড়ছে, হাতে রুলি পড়ছে, কথা বলে এই মজাটা পাবে তখন দুর্ভাগ্যক্রমে যদি তার কোনো বিবাহ শাদী হয়ে যায়, ডেলিভারি কেসে সে যখন আক্রান্ত হবে, তখন সে টের পাবে যে কত ধানে কত চাল আসে আর যায়। কথা বলে ঠিক না? প্রিয় বন্ধুরা আমার, কিছু আউল বাউল, কিছু ফাউল, কিছু ভণ্ড প্রতারক, এগুলো আবার চুল রাখে, যেই চুল মহিলাদের মতো দেখলে আপনি স্বাভাবিকভাবে পিছন দিয়ে বুঝবেন না যে এটা পুরুষ না মহিলা। দেখছেন কিনা? কথা বলেন, দেখছেন না? তাহলে নাসুহা ছিল ঠিক এই কোয়ালিটির একজন মানুষ, কিন্তু পুরুষ যদিও, কিন্তু চেহারা, কথাবার্তা, হাঁটা চলা, সাজসজ্জা সবকিছু মহিলা টাইপের। অর্থাৎ আপনি এক কথায় বুঝবেন, যেই পুরুষ ঘরের স্ত্রীর কথায় ওঠে বসে, ডানে চলে বামে চলে, খায় দায়, চাকরিতে যায়, টাকা দুধ এনে স্ত্রীর হাতে দেয়, এরকমের কিছু পুরুষ মার্কা মানুষ, মহিলা মার্কা মানুষ সমাজে দেখতে পাই। কথা বলেন, আছে না? নাসুহা ঠিক এই কোয়ালিটির মানুষ। বাদশাহ দরবারে সেজে গুজে কাপড় চোপড় পরে, শাড়ি চুরি পরে বাদশার কাছে উপস্থিত হয়, মহারাজ চাকরি নাই, বাকরি নাই, ছেলে আছে, সন্তান আছে, খেতে করতে পারি না, আপনার রাজদরবারে একটা চাকরি দিয়ে দেন। সকলে বলেন, কি দিয়ে দেন? বাদশার অন্তরে দেওয়া হয়ে গেল, নাসুহাকে চাকরি দিয়ে দিলেন। কিন্তু নাসুহা যদিও পুরুষ মানুষ, কিন্তু সেজে গুজে নারীদের মতো ভেস করে তারপরে এসেছে। চাকরি কি পুরুষের মধ্যে দেবে নাকি মহিলাদের মধ্যে দেবে? বাবা সকলে একটু জবাব দিয়ে বলেন, কাদের মধ্যে দেবে? মহিলাদের মধ্যে চাকরি পাওয়ার সুযোগে এইবার নাসুহা অন্যায় কাজ বলতে যা বোঝায়, নারীদের সাথে ঘুমায়, নারীদের সাথে খায়, নারীদের সাথে গোসল করে, দুনিয়ার মুষ্টি নষ্টি অন্যায় কুকাজ যা আছে সবই নাসুহা করতে লাগলেন। আপনারা বোঝেন না? আমার সেটা ইঙ্গিতে, ভালোতে মন্দতে সব বুঝতে হবে। সমাজে কিছু এই শ্রেণীর মানুষ আছে যারা নারী পুরুষ একত্র হয়ে জিকির দেয়, লাইট বন্ধ করে। এখন হচ্ছে বেদাতি আছে না, এগুলো প্রকাশ্যে কোনো জায়গায় আসে না, ঘাপে ঘুপে বিভিন্ন জায়গায় চিপায় কথা কথা। এই নারায়ণগঞ্জ বন্ধুরা আবার বলে চিপা চাপা, মানে একেবারে খুব গোপন জায়গা আর কি। এই ভণ্ডগুলোকে আপনারা দেখতে পাবেন এইরকম চিপা চাপাতের মধ্যে, যে রাত 12টার পর একসাথে নারী পুরুষ কি করে, জিকির মিলায়। এর সাথে ইসলামের শরীয়তের সাথে, কোরআন সুন্নাহর সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের সাথে, এই জিকিরের সাথে কোনো সম্পর্ক নাই। বুঝা হয়েছে অনেকে? প্রিয় হাজী, নাসুহা চাকরি পাইলেন মহিলাদের মধ্যে। আসলে নাসুহা পুরুষ না মহিলা? সকলে বলেন, পুরুষ না মহিলা? পুরুষ। বাবা দিন আমার, বন্ধুরা আমার, এই ধরনের অন্যায় কাজ করতে করতে দিন চলে যায়, মাস শেষ হয়ে যায়, বছরের পর বছর শেষ হয়ে যায়। হঠাৎ করে একদিন বাদশার কন্যা শাহজাদি, রাজকন্যা শাহজাদি গলা হীরা দিয়ে তৈরি খুব দামি একটা নেকলেস বা চেইন হারিয়ে যায়। কথা বলছেন কিনা? নেকলেস বা চেইনটা যখন হারিয়ে গেল, বাদশা মেইন গেট বন্ধ করে দিলেন যে আমার মেয়ে শাহজাদি হীরা দিয়ে বানানো খুব দামি নেকলেস বা চেইন, এটা বাহিরে আমার সন্তান কোথাও যায় না। কথা কথা চুরি যদি করে থাকে, রাজ দরবারের মধ্যে নিচু কিছু শ্রেণীর মানুষ যারা আছো, নিচু শ্রেণীর কর্মচারী যারা আছো, তোমরাই চুরি করেছো। কথা কথা তাহলে কি করো? মেইন গেট বন্ধ করে দাও। সকলে বলেন, কি করতে হবে? মেইন গেট বন্ধ করতে হবে। মেইন গেট বন্ধ করে দিলেন, পুরুষদেরকে আর মহিলাদেরকে আলাদা আলাদা করে দিলেন। এইবার পুরুষদেরকে পুরুষ চেকার দিয়ে উলঙ্গ করে চেক করা শুরু করলে, আর নারীদেরকে মহিলা বন্ধ করে নারীরা চেক করা শুরু করলেন। কথা বুঝতেছেন কিনা? এখন আপনারা বলেন, নাসুহা কি পুরুষের কাতারে দাঁড়াবে নাকি মহিলার কাতারে দাঁড়াবে? কিন্তু আসলে সে কি পুরুষ না মহিলা? কাপড় চোপড় যখন খুলবে, উলঙ্গ করবে, তখন আসল জিনিস, কথা বল, আসল জিনিস তখন ফাঁস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এইবার নাসুহা বাঁচার মতো আর কোন উপায় না দেখে আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা নিয়তে
চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করা শুরু করলেন। মা বলল, যদিও আমি রাজকন্যা শাহজাদি হীরা দিয়ে তৈরি দামি নেকলেস বা চেন চুরি করি নাই, কিন্তু আজকে যখন নারীদের মধ্যে উলঙ্গ করে যখন দাসীরা চেক করা শুরু করে দিবে, কাপড় চোপড় খুলে যখন আমাকে উলঙ্গ করা হবে, তখন আমি যে একজন পুরুষ মানুষ মশারি ধরা খেয়ে যাব। আর এই খবর যদি বাদশা পর্যন্ত পৌঁছে যায়, নিঃসন্দেহে বাদশা আমাকে দেহ থেকে গর্দান আলাদা করে দেবে। কথা বলুন ঠিক কিনা? উপায়ন্ত না দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন খালেস অন্তরে তওবা করা শুরু করে দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাটা কবুল করে নিলেন। নাসুহা পর্যন্ত আর চেক করতে হলো না। তার আগে শাহজাদি রাজকন্যা হীরা দিয়ে তৈরি দামি নেকলেসটা পেয়ে গেলেন। নাসুহা পর্যন্ত আর চেক করার প্রয়োজন হলো না। এই নাসুহা এবার রাজ দরবার থেকে বের হয়ে গেলেন। সারাটা জীবন তিনি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দিলেন। তার এই তওবাটা আল্লাহর দরবারে বড় পছন্দ হয়েছে, বড় ভালো লেগেছে। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারেরা, মুমিনরা, তোমরা যদি হাজার লক্ষ কোটি পাহাড় সমপরিমাণ যদি নাসুহার চেয়েও বেশি অন্যায় করে যদি আমি আল্লাহর কাছে যদি শর্ত পূরণ করে ফিরে আসতে পারো, সামনে যদি নেকামল করতে পারো, বান্দা সংশ্লিষ্ট যদি কোনো ঋণ থাকে সেইগুলা যদি বুঝাইয়া দিতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামত পর্যন্ত মাফ করতে প্রস্তুত আছি। তাই আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তান ওয়া খায়রুল খাত্তাই তাওয়াবুন। বনি আদমের প্রত্যেক সন্তানই গুনাহগার, আর উত্তম গুনাহগার হলো যারা গুনাহ করে আবার তওবা করে। আজকের এই মাহফিলে অনেক যুবক বন্ধুরা আছেন, অনেক দাড়ি পাকা মুরব্বীরা আছেন, আর কোনো সময় নাই, যে কোনো সময় মালাকুল মউত আজরাইল আমাদের কাছে চলে আসতে পারে। এই মুহূর্তে মনে মনে খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করতে থাকেন যে আল্লাহ, আজকের পর থেকে আর কোনো অন্যায় কাজ করবো না, অন্যায় ভাবে কার সম্পদ নষ্ট করবো না, বাকি জীবনটা নেক আমলের মধ্যে কাটাবো। আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে নাসুহার মতো আমাদেরকেও তুমি নিষ্পাপ মাসুম বান্দায় পরিণত করে দাও। রাজি আছেন সকলে? বাবা, জগৎ বিখ্যাত একজন আলেম, মুহাক্কিক আলেম আমাদের মধ্যে আসতেছেন, হতেও পারে তার মুনাজাতের সাথে সাথে মুনাজাতি আজকে আমরা এখানে জীবনের গুনাহটুকু ঝরিয়ে মুছিয়ে মাফ করে দিই। এখান থেকে আমরাও নেককার বান্দাদের সামিলে, নেককার বান্দাদের কাতারে আমাদের নামগুলোকে অন্তর্ভুক্ত করতে পারি। তাহলে আসেন, এক নম্বরে 8 গুণের মধ্যে 1 নম্বরে গুণ বলেছি তওবাকারী বান্দা। আপনারা সকলে আমার সাথে কথা বলে, কোন বান্দা? তাহলে জীবনের গুনাহ মাফ করার জন্য এখন কি করতে হবে? তওবা। আসেন, একটা গুণ বললেই আমাদের সময় অনেক ঘুরিয়ে যাবে, বাকি 7টা আমরা আবার শোনার চেষ্টা করব আস্তে আস্তে। আমাদের আজকে আমাদের প্রধান অল্প সময়ের মধ্যে আমাদের স্টেজে পৌঁছে যাবেন। আপনারা এখনো যারা রাস্তায় হাঁটাচলা করতেছেন, মাহফিল মজলিসে বসে করুন। তিনি নবীগঞ্জ পর্যন্ত পৌঁছেছেন, অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাবেন। একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু